হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছি তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, আজ সকাল সকাল তার মন মস্তিষ্কে কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আজ সকালে কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু চলছে। ফার্স্ট কার্ডে এসেছে 3 অফ পেন্টাকেল এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড থার্ড পার্টি ইস্যু নিয়ে বেশ কিন্তু চাপে রয়েছে। ওই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক রেখে তৃতীয় কোনো ব্যক্তি নিয়ে বেশ কিন্তু ঝামেলা করেছে এবং সেখানে সময়ের থেকে মানি প্রচুর ব্যয় হয়েছে, মানে টাকা পয়সা প্রচুর এই ব্যক্তি সেই থার্ড পার্টিতে ইনভেস্ট করেছে, বা ওই ব্যক্তি টাকা পয়সা রিলেটেড কিছু ইস্যু ওই থার্ড পার্টির সঙ্গে চলছে। এবং এও আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি কিন্তু ফ্রেন্ড তার প্রতি যে লাভ কেয়ার ছিল সেটা কিন্তু কিছু একটা নিড ফিল আপের জন্য এমন হতে পারে। এবং এই ব্যক্তি তার নিজের ইচ্ছেতে, নিজের পাওয়ারে, নিজের মানসিকতা নিয়ে এই ব্যক্তি থার্ড পার্টিতে কিন্তু যুক্ত হয়েছিল। এটা তার নিজের একটা স্বভাবও হতে পারে বা ইচ্ছাকৃতভাবে কিছু না কিছু একটা বিষয় ছিল যেখানে স্বার্থ কিছু জুড়ে রয়েছে থার্ড পার্টির সঙ্গে। এই ব্যক্তি অবশ্যই টাকা পয়সা গিভ অ্যান্ড টেক প্রচুর করেছে, অন্তত ব্যয় তো প্রচুর করেছে থার্ড পার্টিতে। এবং আজ থার্ড পার্টি হাল কিন্তু খারাপ করে দিচ্ছে তোমার প্রিয় মানুষটি, এবং সেই বিষয়টি এই ব্যক্তি চিন্তা করছে। এমনও হতে পারে, আমি দেখবো সেই পয়েন্টটি তাও যে থার্ড পার্টি করছেটা কি। তবে ফার্স্ট কার্ডেই এসেছে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছে বা চিন্তা করছে যে কোন সময়ে থার্ড পার্টি এবং তুমি দুজন ছিলে তার লাইফে। আজ হয়তো একজন কেউ রয়েছে এবং আরেকজন দূরে, কিন্তু থার্ড পার্টি যে তার লাইফে ইনভলভ ছিল, এখানে আরও আমি ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যদি লাভ রিলেশনশিপ হয় তবে আজকের এই রিডিং তোমার সঙ্গে সব থেকে বেশি রেজোনেট করবে। কারণ এখানে থার্ড পার্টি কিন্তু লাভার্স এসেছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে তোমাদের সম্পর্কে, তুমি তোমার হিসেবে দেখে নিতে পারো ফ্রেন্ড। এবং যে কেউ এনার্জি মানে মেল ফিমেল যে কেউ, আর তুমিও মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। তবে এই ব্যক্তি আজকের দিনে সেই থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে। ফার্স্ট কার্ডেই আমি দেখব থার্ড পার্টি তার সঙ্গে কী করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি জীবনের থার্ড পার্টি কী করেছে, কি করছে বা কি করেছে। থার্ড পার্টি অবশ্যই তুমি আরও ক্লিয়ার থাকো ফ্রেন্ড যে থার্ড পার্টি যেমন তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে মেলামেশা করার পেছনে তার উদ্দেশ্য ছিল, তেমনি ওই থার্ড পার্টিরও অনেক কিন্তু উদ্দেশ্য ছিল তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক তৈরি করার পেছনে। এবং থার্ড পার্টির অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, মানে এই সম্পর্কের বিষয়ে কিংবা রিলেশনশিপের বিষয়ে, এই সকল বিষয়ে থার্ড পার্টি কিন্তু এক্সপিরিয়েন্স কোনো ব্যক্তি। সে চেয়েছিল এই ব্যক্তিকে রেখে তার জীবনের কিছু উদ্দেশ্য ফিল আপ করতে। এই রকম টাইপের হয়তো একাধিক মানুষকে থার্ড পার্টি ঠকিয়েছে বা ইউজ করেছে। থার্ড পার্টির কিন্তু নলেজ রয়েছে এই বিষয়ে যে কিভাবে কোন মানুষকে কোথায় কেমন করে ব্যবহার করতে হয়। তো থার্ড পার্টি কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। থার্ড পার্টি তার নিজের অবস্থান বদল করতে চেয়েছিল এবং থার্ড পার্টি এমন একটি ইমেজ ক্রিয়েট করেছে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে, যেটা এই ব্যক্তি দিনকে রাত, রাতকে দিন, মানে উল্টোটা পুরো করে দিয়েছে। যার জন্য এই ব্যক্তি ভালো মন্দ কিছুই বুঝতে পারেনি। যেটা থার্ড পার্টি তার মাইন্ডে ক্রিয়েট করেছে ওইটার উপর ভিত্তি করে থার্ড পার্টিকে কিন্তু প্রায়োরিটি দিয়েছে। মানে থার্ড পার্টি পাক্কা কোনো খিলাড়ি হতে পারে, আমি তাও দেখে নেব যে থার্ড পার্টির নেচার কী। বর্তমান কিন্তু থার্ড পার্টি কী করছে সেটাই দেখা হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই ব্যক্তি
তোমার প্রিয় মানুষটির মাইন্ডে একটা আলাদা কোনো ইমেজ বানিয়েছে দীর্ঘ সময় ধরে, এমন হতে পারে যেটা তোমার দুজনের সম্পর্কের মাঝে বিশাল বড় একটা প্রাচীর তৈরি হয়ে গিয়েছিল। তার মাইন্ডে, মানে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে তোমার প্রতি একটা নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়, যার ফলে এই ব্যক্তি দ্বন্দ্বে পড়ে যায় যে কিভাবে কার কাছে থাকা আমার রাইট এবং রং। এক প্রকার থার্ড পার্টি কিন্তু কোনো নেগেটিভ এনার্জি ইউজ করেছে অথবা ব্রেন ওয়াশ করেছে দীর্ঘ সময় ধরে, এমন হতে পারে। আর তোমার প্রিয় মানুষটি বারবারই নিজেকে একা মনে হয়, কারণ কি থার্ড পার্টি যেমন রূপ দেখিয়েছে সেই অনুযায়ী থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছে, কিন্তু যখন এই ব্যক্তি তার নিজের ইমোশানকে দেখতে যায় তখন তার একা মনে হয়। তখন তার মনে হয় যে ভেতর থেকে এই ব্যক্তির প্রতি কোনো কানেকশান আমার ফিল হয় না এবং তার নেগেটিভ মনে হয় থার্ড পার্টির সঙ্গে। বর্তমান কিন্তু থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির একটা যেন নেগেটিভ বা দুশ্চিন্তা বা হচ্ছে কোনো হেডেকের কারণ হয়ে রয়েছে এই সময়, কারণ সে নিজের অবস্থান, এই যে সময়ের চাকা সবসময় ঘুরতে থাকে না, থার্ড পার্টি যে ক্রিয়েট করেছিল তোমার প্রিয় মানুষটির মাইন্ডে, আজকে সেই বিষয়টি উল্টো পড়ে গিয়েছে। কারণ তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে থার্ড পার্টির প্রতি একটা আলাদা কিছু মানে মানসিকতা তৈরি হচ্ছে এই সময়। থার্ড পার্টি প্রচুর হেডেক দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে এই সময় ফ্রেন্ড, এবং তার জন্যে ওভার থিঙ্কিং করছে, একটা প্রেসার তার ফিল করাচ্ছে। আর থার্ড পার্টি অবশ্যই রয়েছে, সে কিন্তু এই ব্যক্তির অনেক ক্ষেত্রে থার্ড পার্টিকে বিয়ে করেছে, অনেক ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে নয়, মানে তার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম হতে পারে থার্ড পার্টি। তো লাভার্সও হতে পারে, তাকে নিয়ে হয়তো স্বপ্ন দেখছে কি কানেকশানে রয়েছে, আনম্যারিড যদি হয়। আর ম্যারিড যদি হয় তো অবশ্যই এই ব্যক্তি বিবাহিত, তার হাজব্যান্ড বা ওয়াইফ বা তার কোনো বাচ্চা রয়েছে, এমনও হতে পারে ফ্রেন্ড। আর থার্ড পার্টি কিন্তু এই সময় নিশ্চিন্তে রয়েছে, কিন্তু তোমার প্রিয় মানুষটি প্রচুর ওভার থিঙ্কিং করছে, কারণ আজকে সে তার নিজের ইমোশানকে যা সে দেখতে পাচ্ছে বা বোঝার চেষ্টা করছে ততই দেখতে পাচ্ছে থার্ড পার্টি তার লাইফে বেকার, এবং সে নিজের হাতে নিজের অতীতে অনেক খারাপ সিদ্ধান্ত নিয়েছে। আজ তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি থেকে ডিটাচে থাকার চেষ্টা করছে, হেলদি বাউন্ডারি সেট করছে, কারণ সে লাভার্সকে প্রচুর মিস করছে এই সময়। তার জন্য থার্ড পার্টি থেকে একটা ডিস্টেন্স তৈরি করছে। কর্মক্ষেত্রে এই ব্যক্তির নিজের ঝোঁক একটা বাড়িয়েছে আদার্স বিষয়ের থেকে। এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড থার্ড পার্টির সঙ্গে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। আর তোমার প্রিয় মানুষটিকে থার্ড পার্টি এমনভাবে একটা ইমেজ বানিয়েছে যে থার্ড পার্টি কাছে তোমার প্রিয় মানুষটি, মানে থার্ড পার্টি সেই সময় তোমার প্রিয় মানুষটির চোখে যেন একটা মহান কিছু দেখতে পেয়েছিল, তার জন্য এই ব্যক্তি কিন্তু ভুল স্টেপ নিয়েছিল। আমি দেখব থার্ড পার্টি কেমন প্রকৃতির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে সে কেমন প্রকৃতির। থার্ড পার্টি কেবল নিজের স্বার্থই দেখে এবং থার্ড পার্টি প্রচুর পরিমাণে দিমাগ চালাতে পারে, মানে তার যে অ্যাকচুয়ালি যে সাথীর মাইন্ডের কোনো থার্ড পার্টি, তার নলেজ রয়েছে এই বিষয়ে ফ্রেন্ড। থার্ড পার্টি কুইন অফ সোর্স, মানে বুঝতে পারছো নিজের ইমোশনকে সাইড রেখে কীভাবে মস্তিষ্ককে ব্যবহার করতে হয় কোথায়, এটা খুব ভালো করে জানা রয়েছে। থার্ড পার্টি সবসময় যেন নিজের স্বার্থেই দেখে এবং উদাসীনভাবে থাকে, এমনভাবে থাকে যেন কিছু জানে না, কিছু বোঝে না, ভাজা মাছটি উল্টে খেতে পারে না, বাট পাক্কা শয়তানের মতো। অবশ্যই থার্ড পার্টি সবসময় যেন একটা ক্যাদ করে রাখার। বারবার সোর্সের কার্ড এসেছে ফ্রেন্ড, দেখো কুইন অফ সোর্স, 6 অফ সোর্স। বুঝতেই পারছো যে এই ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহারকারী কোনো ব্যক্তি এবং সবসময় উদাসীনতা, যাতে সবাই তাকে ভাও দেয় এইরকম একটা। এবং থার্ড পার্টি কেবল নিজের স্বার্থই দেখে এবং থার্ড পার্টি সে কারোর সঙ্গে সম্পর্ক মানসিকভাবে জুড়তে চায় না, সবসময় যেন নিজেকেই দেখে। কুইন অফ কাপস, মানে বুঝতেই পারছো সে কেবল নিজেরটা হলেই হবে, আমার মানসিকতা, আমার টাকা পয়সা, আমার লাইফ যা কিছু সেটা পুরোপুরি ফুলফিল হলেই হবে, বাস এইটুকুই। এবং কার কি এলো গেল তাতে তার কোনো কিছুতে যায় আসে না। হতে পারে থার্ড পার্টি আজকে এমন হওয়ার পেছনে অতীতেই ব্যক্তি কোনো না কোনো পেন পেয়েছে, কাউকে হয়তো প্রচুর ইমোশন প্রোভাইড করেছিল থার্ড পার্টি, যেখানে থার্ড পার্টি হয়তো এত পেন পেয়েছে যে প্রত্যেকটা মানুষের প্রতি হয়তো তার নেগেটিভ চিন্তাভাবনা, যে কাউকে এইভাবে সম্পর্কে জোড়া উচিত নয় বা কেউ এ যুগে মান রাখতে জানে না। হতে পারে থার্ড পার্টি একসময় ভালো মানুষ ছিল, কিন্তু পরিস্থিতি তাকে হয়তো এমন বানিয়েছে, এমনও হতে পারে। অবশ্যই থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির উপর বর্তমান একদম তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রেখেছে। থার্ড পার্টি থেকে পালানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, বাট ছাড়তে চায় না। এখানে অবাক করা বিষয় তুমি দেখো ফ্রেন্ড, কুইন অফ সোর্স এসেছে, 6 অফ সোর্স, হ্যাঁ না। তারপরে দেখো ফ্রেন্ড
তারপর এসেছে নাইট অফ সোর্স, 7 অফ সোর্স। মানে যতগুলো কার্ড এসেছে পুরো 50% দেখো থার্ড পার্টির সোর্সের কার্ড এসেছে, আর বাকি তো নিজের দিকটাই দেখাচ্ছে, কেবল নিজের স্বার্থ। আর কোথাও এই ব্যক্তি অতীতে ইনভেস্ট করেছিল যেখানে এই ব্যক্তি কিছুই পায়নি এবং নিজেকে উদাসীনভাবে রাখে সব জায়গাতে। আর এই ব্যক্তির নেচার দেখো পুরো সোর্স, মানে বুঝতেই পারছো যে একটা সোর্স বিষয়টা কীরকম, একটা ইমোশান বিষয় সম্পূর্ণ আলাদা, মানসিকতা আলাদা। ইমোশান মানে সে আন্তরিকতা সেখানে থাকবে, বাট এইখানে কেবল মস্তিষ্ক দিয়ে ভাবনা। কার্মিক কার্ডগুলো দেখেই তোমার কী মনে হয় যে কী ধরনের ভাইব্রেশন ফিল করছো ফ্রেন্ড। তো থার্ড পার্টি এরকম প্রকৃতি তুমি নিজে উপলব্ধি করতে পারবে, যতটা হয়তো তুমি জানতে না থার্ড পার্টিকে নিয়ে। এখানে তুমি ভালোভাবে বুঝে যাও যে থার্ড পার্টি খুব একটা সুটেবল নয়। একটা সাধারণ কথাই বুঝো ফ্রেন্ড, যদি কোনো ব্যক্তি তার সত্যিকারের মনুষ্যত্ব থাকবে, সে কখনোই কোনো মানুষকে এইভাবে ঠকাবে না, বা সে কোনো দিন চাইবে না যে কোনো মানুষকে নিজের স্বার্থে তাকে ক্যাদ করে রাখবে, কোনো দিন চাইবে না। সে যদি অন্য কাউকে চায়ও তো সে ঠিক আছে, সে নিজেকে কখনোই কাউকে ক্যাদ করে রাখবে না। কিন্তু থার্ড পার্টি কেবল নিজের স্বার্থে, তার মানে এর মধ্যে সেই উদাসীনতা, সেই যে মানসিকতা, সেটা কিন্তু নেই। উদার মানসিকতাটা নেই থার্ড পার্টির, কেবল মস্তিষ্ক ব্যবহার করে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে? নিজেকে স্ট্রং করার চেষ্টা। এই ব্যক্তি দুরকম মানসিকতায় রয়েছে, একজনের কাছে নিজেকে বিশাল কিছু বানিয়ে রেখেছে, আরেকজনের কাছে নিজেকে ভেড়া বানিয়ে রেখেছে। মানে এই রকম সে নিজেই খুঁজে পাচ্ছে না যে আমি অ্যাকচুয়ালি কোন ক্যারেক্টারের। এই রকম অবস্থায় রয়েছে, মানে তোমার কাছে এক রূপ, থার্ড পার্টির কাছে আরেক রূপ। তোমার কাছে দেখাবে সে বিশাল কিছু পাওয়ারে, হ্যাঁ না, তার ভাও বিশাল, কিন্তু থার্ড পার্টির কাছে পুরো ভেড়া। মানে এইরকম টাইপের ব্যক্তি বানিয়ে রাখে। আজকে কনফিউশনে পড়ে গিয়েছে যে কার কাছে কে ভালো কে মন্দ, হ্যাঁ না, রাইট রং খুঁজেই পাচ্ছে না নিজে। থার্ড পার্টি ইনভলভ করলে মাথা নষ্ট সবারই হয়, কিছু করার নেই। টাকা পয়সা নিয়ে খুব চাপে রয়েছে, প্রচুর ইনভেস্ট করেছে, এখন ভান্ডার খালি হয়ে গিয়েছে এই ব্যক্তির। তো কোথাও না কোথাও একটা গ্রোথের জন্য ভাবনা চিন্তা করছে এবং নিজের সেলফের গ্রোথের জন্য ভাবছে এই ব্যক্তি। এই সময় নিজের উপর সবথেকে বেশি ফোকাস রেখেছে তোমার প্রিয় মানুষটি, এবং অবশ্যই টাকা পয়সা রিলেটেড ইস্যু এই সময় ঝেলছে এই ব্যক্তির। অবশ্যই হয় ফ্রেন্ড, টাকা পয়সা যখন তুমি অযথা লাইফে খরচ করবে একটা সময় অবশ্যই টান পড়বে, এ স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ না। তো এই মানুষটি অযথা হয়তো খরচ করেছে কোনোভাবে, বা এমন হতে পারে যা কিছু হয়তো টাকা পয়সা তোমার প্রিয় মানুষটি ইনকাম করে থার্ড পার্টিকে দিয়ে দেয়, বা এমন হতে পারে যে থার্ড পার্টির কাছ থেকে তোমার প্রিয় মানুষটি প্রচুর টাকা পয়সা নিয়েছে, আজ সে নিজে বন্দি, হ্যাঁ না, এরকম হতে পারে। মোটামুটি স্বার্থ রয়েছে এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে তোমার প্রিয় মানুষটির। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। আমি দেখো চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজকের দিনে, চার্মস কী বলছে। লাভার্সে কিছু না কিছু একটা ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, এবং সেই ব্লকেজ দ্রুত কিন্তু রিমুভ হতে চলেছে। লাভার্সকে নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এখানে দেখো সবথেকে বড় কথা এই যে ইন্টারনাল গ্রোথে, অবশ্যই সেটা কিন্তু লাভ রিলেটেড কিছু বিষয়, ইন্টারনাল গ্রোথ। তোমরা অনেকে সেপারেশনে রয়েছো, লাভার্স রিলেটেড বিষয়ে যে ড্রামা ছিল সেটা কিন্তু বর্তমান হিল হয়ে রয়েছে, এবং তোমার প্রিয় মানুষটি যথেষ্ট পজিটিভ রয়েছে আজকে সম্পর্ক নিয়ে। এবং কোনো ড্রিম যদি থাকে সেটা বর্তমান কিন্তু সে ড্রিম এই ব্যক্তির পূর্ণ হয়নি। একটা কিছু বিষয় অ্যানাউন্স হয়েছে, হতে পারে থার্ড পার্টির কোনো হিডেন রূপ তোমার প্রিয় মানুষটির সামনে এসেছে, যেটা নিয়ে এই ব্যক্তি কিন্তু চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। এবং একটা কিছু বিষয় অবশ্যই হিল হয়েছে সে লাভের দিক দিয়ে, হ্যাঁ না, সে লাভের দিক দিয়ে একটা কিছু বিষয় হিল হয়েছে। হয়তো তোমাদের যে রিলেশনশিপের কিছু একটা ব্লকেজ, এই থার্ড পার্টি ব্লকেজ হতে পারে, যেটা হিল হতে চলেছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে পালাচ্ছে ফ্রেন্ড, তোমার জন্য সুখবর। থার্ড পার্টি ছেড়ে পালাচ্ছে, এ থার্ড পার্টি ছেড়ে দেবে ফ্রেন্ড একটা সময়। থার্ড পার্টি কখনোই লং টাইম থাকে না। এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে থাকলে অবশ্যই রিটার্ন করছে, কারণ থার্ড পার্টি থেকে মুভ অন দেখাচ্ছে ফ্রেন্ড। থার্ড পার্টির থেকে মুভ অন হতে পারে, ব্যক্তি থার্ড পার্টি থেকে মুভ অন করার চেষ্টা করছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি থার্ড পার্টি থেকে একটু ডিস্টেন্স করে নিয়েছে, এবং তোমার কাছে হয়তো তোমাদের অনেকের যদি থার্ড পার্টি ইস্যু রয়েছে, অথচ এই ব্যক্তি কন্ট্যাক্টে
মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, তবে এই ব্যক্তি তোমাকে এরকম বলতে পারে যে থার্ড পার্টিতে আর সে থাকবে না, তার ভুল হয়ে গেছে, সে রিটার্ন করতে চায়। এরকম কিন্তু আসতে পারে, কারণ এই ব্যক্তি অনেক কিছু বিষয় তার ক্লিয়ার হয়েছে, কারণ সে বুঝতে পারছে যে কোথায় থাকা তার জন্য নিরাপদ, কোন মানুষ তার জন্য নিরাপদ। তুমি কতটা নিরাপত্তাকারী, তুমি কতটা স্ট্রং পাওয়ারফুল হও, সেটা বড় কথা নয়। তুমি কার কাছে রয়েছ, সে কতটা পাওয়ারফুল, সে কতটা নিরাপত্তা দিতে পারে, তার উপর ডিপেন্ড করছে তুমি এবং তার সম্পর্ক। ঠিক আছে, তুমি যতই ভালো হও, সামনের মানুষটা যদি মন্দ হয়, তুমি সম্পর্ক লং টাইম টিকিয়ে রাখতে পারবে না। তার মানে তুমি যার সঙ্গে সম্পর্ক করছো সেই মানুষটা সুটেবল হওয়া বা তার মধ্যে রেসপন্সিবিলিটি থাকা জরুরি। সে এই সম্পর্কে কতটা নিরাপত্তা দিতে পারে সেটা থাকা জরুরি, তাই না ফ্রেন্ড? তো এই ব্যক্তি হয়তো থার্ড পার্টির বিষয়টা ভালো করে বুঝতে পারছে এবং তোমার গুরুত্ব বুঝতে পেরেছে। তার জন্যে অনেকের ক্ষেত্রে রিটার্ন করতে চলেছে, অনেকের ক্ষেত্রে অবশ্যই এই রিটার্নের প্রসেসিং চলছে এই ব্যক্তির। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। অবশ্যই নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, যে কারোর কাছে সে সিংহ, কারোর কাছে ভেড়া, তার থেকে বরং সে নিজেকে দুটো বাদ দিয়ে যে কোনো একটাতে থাকা, হয় ভেড়াতে থাকো না হয় সিংহ হও। হ্যাঁ না, সে হতে পারে সিংহ, যেখানে আমি থাকি আমার পাওয়ার দেখাতে পারি, তো সেই জায়গায় আমি ভালো। হ্যাঁ না, সিংহকে যদি খাঁচাই রাখো সেখানে কি পাওয়ার তুমি দেখতে পাবে? জঙ্গলে ছেড়ে দাও, তবে বুঝতে পারো যে সিংহ কী জিনিস। তো এ ব্যক্তি থার্ড পার্টির খাঁচাতে বন্দি হয়ে থেকে তো সেখানে ভেড়াই থাকবে। হ্যাঁ না, সেখানে পাওয়ার কী করে দেখাবে সিংহ? একবার জঙ্গলে ছেড়ে দাও, সেখানে যেখানে স্বাধীন রয়েছে, যেখানে তার থাকার উপযুক্ত পরিবেশ, সেখানে সিংহ তার পাওয়ার দেখাতে পারে, আর অন্য জায়গায় পারে না। তোমার কাছে সে অ্যাকচুয়ালি কেমন ছিল সে ভালো করে বুঝতে পেরেছে, যে আমি অ্যাকচুয়ালি ওই জঙ্গলই ঠিক আছি, বা ওই মানুষটির কাছে ঠিক আছি যেখানে আমার স্বাধীনতা রয়েছে, যেখানে আন্তরিকতা রয়েছে, যে মানুষটা আমাকে ভালোবাসে। এই খাঁচার ভিতরে কতদিন সিংহ খাঁচার ভিতরে ভালো থাকতে পারবে? সে যদি নাও খেতে পায়, জঙ্গলে সে ঠিকই থাকবে, ওটাই তার জন্য উপযুক্ত পরিবেশ। এই ব্যক্তি এই বিষয়গুলো রিয়েলাইজ করছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। নিজেকে ব্যালেন্স করছে, যে আমার যেখানে খুশি আনন্দ সেখানেই আমি থাকবো। হ্যাঁ না, ভালো এইভাবে তো বুঝে গেলে প্রত্যেকটা সম্পর্ক ঠিক হয়ে যায়। এই ব্যক্তি ইন্টারনাল গ্রোথে সবথেকে বেশি এই সময় ফোকাস করছে ফ্রেন্ড। আরও কি চলছে? অবশ্যই পেন্টাকেল রিলেটেড বিষয় এই সময় কিন্তু এই ব্যক্তি বেশ চাপে রয়েছে। টাকা পয়সা নিয়ে হয়তো খুব চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, যে টাকা পয়সার জন্য এই ব্যক্তি হয়তো অনেক হয়তো ব্যয় করেছে বা কারো কাছে নিয়েছে, এরকম স্বার্থ বিষয়টা আজকে কিন্তু বেশ জোরালো, এবং সেটা থার্ড পার্টি রিলেটেড। থার্ড পার্টির সঙ্গে স্বার্থের সম্পর্ক বা তার থার্ড পার্টি যে হিডেন রূপ কতটা কী ব্যাপার, অনেকটাই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে এবং ভালো মন্দও বুঝতে পারছে। আমি তাও দেখে নেব ফ্রেন্ড যে আজকে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে। তুমি চাইছো ব্যালেন্সের সম্পর্কে এই মানুষটা রিটার্ন আসুক, ইউনিয়ন তুমি চাইছো এই মানুষটির সঙ্গে, গিভ অ্যান্ড টেক হোক, মন প্রাণে চাও ফ্রেন্ড, এবং নিজেকে হিল করছো, আর সহ্য করতে পারছো না পরিস্থিতিকে, এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো এই সময়, এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো ফ্রেন্ড, এবং তোমার মনে হচ্ছে সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে। তুমি নিজের জগতে বিজি থাকতে চাও, কিন্তু জীবনে গতি যেন নেই এরকম মনে হচ্ছে, এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে রেখেছো ফ্রেন্ড এই সময়। তুমিও চাও কেরিয়ারে কিছু একটা করতে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, এবং তুমি তোমার লাইফের টার্গেটে এগিয়ে যেতে চাও। তোমার কোনো বড় স্বপ্ন রয়েছে, যে স্বপ্নে তুমি এগিয়ে যেতে চাও, এবং সেখানে কিছু একটা টাকা পয়সা রিলেটেড বিষয় থাকতে পারে। যে স্বপ্ন তোমার রয়েছে সেই স্বপ্নে যে রয়েছে একটা টাকা পয়সা রিলেটেড কিছু বিষয়, এবং তুমি বিষয়টাকে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো, যে আমি মানুষটিকে চাই, বাস চাই, আর আমি আদার্স কিছু ভাবতে পারছি না, আর জীবনে আমি আমার সামনে এগিয়ে যেতে চাই। যা কিছু সমস্যা তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে ছেড়ে দিয়েছো, যে তুমিই দেখো, আমার আর কিছু করার নেই, আমার হাতের বাইরে। আমি দেখো ফ্রেন্ড আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি তোমার কাছে ফিরছে ফ্রেন্ড, এবং সে চাইছে যে একটা কোনো রিস্ক নিতে, একটা বড় করে স্ট্যান্ড নিতে চাইছে। নেক্সট অ্যাকশানে ব্যক্তি কী নিতে পারে? এই ব্যক্তি নেক্সট অ্যাকশানে প্রচুর গভীরভাবে ভাবনা চিন্তা করছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে একটা সম্ভাবনা। এস অফ পেন্টাকেল, এখানে কিন্তু শিওর থাকো ফ্রেন্ড যে এস অফ পেন্টাকেল মানে একটা পজিটিভ কোনো একটা স্থায়ী কোনো একটা রিস্ক নেবে, সিদ্ধান্ত নিয়ে সেটা অ্যাকশানটা যে নেবে একটা কিন্তু পজিটিভ অ্যাকশান নেবে, এবং সেটা কিন্তু
এসেছে ডিভাইন টাইম। এখানে কিন্তু সঠিক কোনো ঘন্টা, মিনিট, দিন আসেনি ফ্রেন্ড, ডিভাইন টাইম এসেছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। আর এই ব্যক্তি যখন রিটার্ন করবে না ফ্রেন্ড, ওই ব্যক্তি ওই জায়গা থেকে সম্পর্ক আবার পুনরায় ভালোভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তুমি নিজেকে পজিটিভ রাখো, ইউনিয়নের জন্য প্রস্তুত হও ফ্রেন্ড, অবশ্যই ইউনিয়ন হতে চলেছে। 11-11 পোর্টাল অলরেডি শেষ হয়ে গিয়েছে ফ্রেন্ড। 11-11 পোর্টালে যা ম্যানিফেস্ট তুমি করেছো বা যা এনার্জি শিফট হয়েছে 10-10 পোর্টালের মধ্যে অবশ্যই ফুলফিল হবে 100%, তুমি শিওর থাকো। কারণ 11-11 পোর্টালে এনার্জি যা শিফট হয় পুরো বছর জুড়ে কিন্তু সেটা সাকসেস হতে থাকে। তো তার জন্য যারা ম্যানিফেস্ট করেছো ওয়েট করো ফ্রেন্ড, তুমি করে দিয়েছো, লেট গো করে দাও এবং সব কিছু ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও। অবশ্যই তুমি মন থেকে যা চাইছো, যেভাবেই চাইছো, সেখানে তোমার ঈশ্বর আল্লাহর হাত রয়েছে। তুমি নিজেই দেখো যে সবার কাছে এই বার্তা পৌঁছায়নি যে 11-11 পোর্টালে ম্যানিফেস্ট করা যায় বা কী কী এনার্জি শিফট হয়েছে, সবাই জানে না। তোমাকে জানানো হয়েছে মানে নিশ্চয়ই তোমার কাজে লাগবে বা তোমার জন্য এটা ডিভাইনের মেসেজ। তার জন্য তোমরা যারা ম্যানিফেস্ট করেছো একদম চাপ নেবে না যে হবে কি হবে না, আমি ম্যানিফেস্ট কিভাবে করবে, সেখানে আমি নিজের এক্সপিরিয়েন্স তোমাদেরকে আমি শেয়ার করেছি যে কিভাবে কতদিনের মধ্যে সব কিছু হয়েছে। তো তার জন্যে অপেক্ষা করো ফ্রেন্ড, অবশ্যই হবে, অবশ্যই হবে। মন থেকে যা চাইবে ইউনিভার্স অবশ্যই সেটা তোমার জন্য উপযুক্ত হলে প্রকৃতি সব সময় চাইবে তুমি সেটা পাও, আর প্রকৃতির হাতেই সব কিছু। আমরা যত যা করি ঈশ্বর আল্লাহর উপরে কেউ নই, হ্যাঁ না ফ্রেন্ড? তো অবশ্যই সেটা উপযুক্ত তোমার হলে সেটা অবশ্যই তোমাকে দেবে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও ফায়ার এসেছে, ওয়াটার এসেছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ওয়াটার রয়েছে এবং সঙ্গে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি একটা বড় কোনো সিদ্ধান্ত নিয়ে টার্গেটে এগিয়ে যেতে চায়, কারণ এই ব্যক্তি অতীতে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছিল বা তার একটা ডিসিশন যা ছিল সেটা কিন্তু রং ছিল, সেটা আজকে খুব ভালোভাবে বুঝতে পারছে, কারণ থার্ড পার্টি ইস্যুতে এই ব্যক্তি আজকে হাবুডুবু খাচ্ছে। তার জন্য সে একটা নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে জীবনে এগিয়ে যেতে চাইছে, বাট যেহেতু ফার্স্টে মানে এর আগের একটা সিদ্ধান্ত তার খুবভাবে খারাপ বেরিয়েছে, তার জন্য এই ব্যক্তি সিদ্ধান্ত ক্লিয়ার কাট নিতে একটু ভয় হচ্ছে, পুরো ডুবে রয়েছে ওই সিচুয়েশানে। তাই এই ব্যক্তিকে একটু সময় দাও, অবশ্যই তোমার হলে রিটার্ন করো ফ্রেন্ড, কারণ এই থার্ড পার্টি কিছুতে পুরোপুরি ডুবে গিয়েছে এবং সিদ্ধান্ত পুরো রং বেরিয়েছে। তাই একটা স্ট্রং কোনো ডিসিশান নেওয়ার জন্য এই ব্যক্তি প্রস্তুত হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।